বন্ধুরা, ভোটের ফল কাল বেরিয়ে যাবে। যে আড়াই মাস ধরে যে ভোট পর্ব চলেছে, যেটা শুরু হয়েছিল 19 এপ্রিল থেকে এবং শেষ ভোট ছিল আপনার 1 জুন পর্যন্ত। তো সবই তো হচ্ছে, কয়েক ঘন্টা পর ভোটের আপনার রেজাল্ট আমরা পেয়ে যাব। কিন্তু দেখার আমাদের দেশের কতটা উন্নয়ন হচ্ছে, বিশেষ করে আমাদের ঘাটালের, আমাদের বন্যার জায়গা, এই জায়গা থেকে নির্বাচিত প্রতিনিধি আমাদের হয়ে কতটা কাজ করবেন সেটাই বড় কথা। সেই দিকে লক্ষ্য থাকবে। পৃথিবীর বৃহত্তম যে গণতন্ত্র আমাদের ভারত, এটা আমাদের গর্বের, এবং তার লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং আগামীকাল কাউন্টিং রয়েছে এই ঘাটাল কলেজে। আপনারা জানেন যে এই কেন্দ্রটা, বিশেষ করে ঘাটাল লোকসভা কেন্দ্র, গোটা পশ্চিমবঙ্গের চোখ রয়েছে, আর আমরাও চোখ রেখেছি। সেই তথ্য দেবে বলে এসেছি যে কী ধরনের এখানে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এই ঘাটাল কাউন্টিং সেন্টারে, সেই জন্যই আসা। ঘাটাল লোকসভা কেন্দ্রে একদিকে রয়েছে আপনার বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এবং রয়েছে তৃণমূলের আপনারা জানেন যে দেব। তো তার মধ্যে কন্টেস্ট, এবং আর কয়েক ঘন্টার পরে আমরা রেজাল্ট পেয়ে যাব। তো অপেক্ষা। তো যেটা সবথেকে বড় ব্যাপার যে ভোট তো আসছে, ভোট যাচ্ছে। আমার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল। সামান্য বৃষ্টি হলেই সেখানে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়, মানুষের প্রচণ্ড অসুবিধা হয়। তো আমরা দেখব যে কতটা ঘাটাল লোকসভা যেমন হাইপ হয়েছে, যে ধরনের সবাইকার পাখির চোখ রয়েছে, উন্নয়নটা কতটা হয় ঘাটালের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে ঘাটাল রেলপথ, ঘাটাল যোগাযোগ। তো বন্ধুরা, ঘাটাল ডিসিআরসির অব্যবস্থার কথা আমরা তুলে ধরেছিলাম, আর কালকে রয়েছে কাউন্টিং। তো সবই দেখতে থাকুন, আমরা রয়েছি আপনাদের পাশে। আমরাও ঘাটালের ভালোর জন্যই আপনাদেরকে চ্যানেলটা দেখতে হবে এবং টিকিয়ে রাখতে হবে। তো সাপোর্ট আস, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য। এই দেখুন, এর বেশি আমরা ঢুকতে পারবো না। ভালো আছিস? এই দেখতে পাচ্ছেন কি কি হবে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। তো পুরোপুরি সেন্ট্রাল কোর্ট। দেখতে থাকুন চ্যানেলটা, আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন পেছন দিকে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং এখানে পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন সামনে রয়েছে অরবিন্দ স্টেডিয়াম, ওর পাশে ঘড়ি মোড়। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর অনবদ্যতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 3 তারিখ, আপনারা জানেন সোমবার, আর কয়েক ঘন্টা পরে আগামীকাল জানেন আপনারা যে বিশ্বের বৃহত্তম যে গণতন্ত্র রয়েছে, সেই গণতন্ত্রের যে উৎসব, সেই ভোটের ফল প্রকাশের দিন। এবং কালকেই 18তম জেনারেল ইলেকশন বা লোকসভা ইলেকশন, তার ভোটের ফল বেরোবে। দেখো, আমি আপনাদেরকে নিয়ে আসছি এই মুহূর্তে আমাদের ঘাটাল যে গণনা কেন্দ্র। তো সেটাকে ঘুরিয়ে দেখাবো বলে, এক্সপ্লোর করবো বলে, কী ধরনের এখানে সাজসজ্জা রয়েছে, এখানে কী ধরনের আপনার ব্যারিকেড করা হয়েছে, সবগুলোই তুলে ধরবো। তো দেখতে থাকুন ঘাটাল থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি আপনার ঘাটাল কলেজের সামনে। একদিকে ঘাটাল কলেজ দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ঘাটাল কলেজকে পুরো নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। তো আমরা পুরোটাই আপনাদেরকে দেখাবো এখানে পরিস্থিতি কী। এখন ফায়ার ব্রিগেডের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। তো সব কিছু তুলে ধরবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা। তো বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন ঘড়ি মোড়, আর সামনে রয়েছে ঘাটাল কলেজের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এন্ট্রান্স ফর কাউন্টিং এজেন্ট বলে সামনে লিফলেট, ব্যারিকেড করা হয়েছে। তো কালকে একটা বিশেষ দিন, পৃথিবীর বৃহত্তম যে গণতন্ত্র আমাদের ভারত, এটা আমাদের গর্বের, এবং তার নির্বাচন, তার লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং আগামীকাল কাউন্টিং রয়েছে এই ঘাটাল কলেজে। আপনারা জানেন যে ঘাটাল লোকসভা কেন্দ্র এবারে আমাদের পশ্চিমবঙ্গে যে লোকসভা যতগুলো সিট রয়েছে তার মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র ঘাটাল। তার কারণ এখানে দুজন যে হেভিওয়েট প্রার্থী, দুজন টলিউডের প্রার্থী রয়েছেন। একদিকে রয়েছেন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের অভিনেতা দেব, আরেকদিকে রয়েছেন আমাদের বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। তো আবার দুজনেই একজন সাংসদ, আমাদের ঘাটালের সাংসদ, বিদায়ী সাংসদ দেব, আর রয়েছেন খড়গপুর লোকালের হচ্ছে আপনার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তো সেইগুলো তুলে ধরার জন্যই আসা। এই দেখতে পাচ্ছেন তো পুরোপুরি নিশ্ছিদ্র যে নিরাপত্তা, তাতে ঢেকে দেওয়া হয়েছে। আমাদের ফায়ার ব্রিগেড, তাই তো, ফায়ার ব্রিগেড ওনারাও রয়েছেন।
এই দেখুন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো 18তম গণতন্ত্রের যে শেষ পর্বের যে ভোটের যে আপনার যে ইলেকশন কাউন্টিং, সেই কাউন্টিং হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, যাকে আমরা ঘাটাল কলেজ বলে জানি। এই দেখতে পাচ্ছেন সেসব এখানে সাজানো গোছানোর কাজ চলছে। আর ভেতরে রয়েছে আপনার কন্ট্রোল রুম, সেখানে আপনারা জানেন যে ভিভিপ্যাট থেকে আরম্ভ করে কন্ট্রোল ইউনিট থেকে আরম্ভ করে সমস্ত যে আমাদের যন্ত্রগুলো রয়েছে, ভোটিং মেশিনগুলো রয়েছে, সেগুলো সব রয়েছে। তো কালকে সকাল থেকে খোলা হবে এবং তখন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে জনসমুদ্র, মানে বিভিন্ন পার্টির প্রতিনিধিরা যেমন থাকবেন তেমনি থাকবেন অজস্র মানুষ তার প্রিয় দলকে সাপোর্ট করার জন্য এই সামনেতে আসবে, সেই জন্যই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং আমরা অপেক্ষায় রয়েছি যে আপনার এবারের ভোটের যে হচ্ছে যুযুমান যে দুটো যে টিম রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে, একদিকে রয়েছে আপনার বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এবং রয়েছে তৃণমূলের আপনারা জানেন যে দেব। তো তার মধ্যে কন্টেস্ট এবং আর কয়েক ঘন্টার পরে আমরা রেজাল্ট পেয়ে যাব। তো অপেক্ষা। তো যেটা সবথেকে বড় ব্যাপার যে ভোট তো আসছে, ভোট যাচ্ছে। আমার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল। সামান্য বৃষ্টি হলেই সেখানে হাঁটু সমান জল মানে দাঁড়িয়ে যায়, মানুষের প্রচণ্ড অসুবিধা হয়। তো আমরা দেখব যে কতটা ঘাটাল লোকসভা যেমন হাইপ হয়েছে, মানে যে ধরনের সবাইকার পাখির চোখ রয়েছে, উন্নয়নটা কতটা হয়, ঘাটালের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে ঘাটাল রেলপথ, ঘাটাল যোগাযোগ, এই যোগাযোগের মাধ্যম বলতে এই শুধুমাত্র একমাত্র এই রাস্তাটি, সেটিও সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে এই রাস্তাটি এই কিছুদিন আগে কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখব যে ঘাটাল তো এখন মিডিয়াতে হিট লিস্টে রয়েছে 2 টলিউড অভিনেতার জন্য, কিন্তু উন্নয়নের দিক থেকে আমরা কতটা এগিয়ে যেতে পারি। আমিও একজন ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটার, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকবে এবং উন্নয়নটা কতটা হয় সেটাই লক্ষ্য আমাদের থাকবে। এই দেখুন এর বেশি আমরা ঢুকতে পারবো না। ভালো আছিস? এই দেখতে পাচ্ছেন কি কি হবে সব কিছু এখানে দেওয়া রয়েছে। তো পুরোপুরি সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য সরকার এর মধ্যে রয়েছে। ভেতরে দেখতে পাচ্ছেন যারা তদারকিতে রয়েছেন তারা অলরেডি ঢুকে গেছেন। তো কালকে আমরা আবার আসবো, আবার কভার করব, এগুলো সবই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভোটের ফল কাল বেরিয়ে যাবে। যে 2.5 মাস ধরে যে ভোট পর্ব চলেছে, যেটা শুরু হয়েছিল 19শে এপ্রিল থেকে এবং শেষ ভোট ছিল আপনার 1 জুন পর্যন্ত। তো সবই তো হচ্ছে ভোটও, মানে আর কয়েক ঘন্টা পর ভোটের আপনার রেজাল্ট আমরা পেয়ে যাব। কিন্তু দেখার আমাদের দেশের কতটা উন্নয়ন হচ্ছে, বিশেষ করে আমাদের ঘাটালের, আমাদের বন্যার জায়গা, এই জায়গা থেকে নির্বাচিত প্রতিনিধি আমাদের হয়ে কতটা কাজ করবেন সেটাই বড় কথা, সেদিকে লক্ষ্য থাকবে। তো আপাতত রাখছি, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল এক্সপ্লোর অনবদ্যকে আপনারা একটু সাপোর্ট করবেন, দেখতে থাকুন চ্যানেলটা, আমরা রয়েছি। আপাতত রাখছি, টাটা।